আমরা একটা চেঞ্জ আমরা এনেছি, ঠিক আছে, কারণ আমরা কোনোভাবেই একটা ডিক্টেটোরিয়াল রুল আমরা চাই না, ঠিক আছে। এবং খুব আনফর্চুনেট যে আওয়ামী লীগের মতো একটা গণতান্ত্রিক দল তারা এভাবে মানে ডিক্টেটোরিয়াল হয়ে গেল, সেটা আমরা অবশ্যই প্রত্যাশা করি নাই, কিন্তু সেটা হয়েছে। তা এখন কথা হলো যে এই ট্রানজিশনটা খুবই গুরুত্বপূর্ণ। এখন যদি কেওয়াটিক অবস্থা যদি কোনোভাবে আমরা কন্ট্রোল না করতে পারি, এবং যদি আমরা দেখি যে পরের দিকে কিছু কনস্পাইরেসির কারণে যদি আবার কেওয়াটিক অবস্থা তৈরি হয়, তাহলে প্রত্যেকটা কেওয়াটিক অবস্থা কিন্তু এগুলো আমাদের অর্থনৈতিক যে কর্মকাণ্ড এবং অর্থনৈতিক যে ব্যবস্থাপনা সেটাই ক্ষতিগ্রস্ত করে। তো সেটা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমরা যে জায়গায় যেতে চাচ্ছি, কিন্তু আমাকে এটা বলতে হবে যে যারা কিনা উন্নয়ন দেখিয়েছে আওয়ামী লীগ গভর্নমেন্ট, উন্নয়ন অনেক হচ্ছে দেখানোর পরেও তারা কিন্তু একটা ক্রাইসিসে অর্থনীতিকে নিয়ে এসছে। কারণ বিশ্বে কোভিডের ধাক্কা এবং রাশিয়া ইউক্রেনের ধাক্কা কিন্তু ওয়ারের ধাক্কা কিন্তু অন্য অনেক দেশে এসছে। তো তার জন্য কিন্তু অন্যরা কিন্তু ক্রাইসিসে পড়ে যায় না, কিন্তু আমরা পড়েছি কেন? কারণ আমি জানি যে আগের গভর্নমেন্টের যে ম্যানেজমেন্ট সেখানে মিসম্যাচ ছিল, করাপশন তো ডেফিনেটলি ছিল, জবাবদিহিতা ছিল না, অ্যাকাউন্টেবিলিটি ছিল না। তো তার মানে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এক্সপোর্টের মতো একটা জায়গায় সেখানে এত 10, 15, 20, 23 বিলিয়ন ডলারের গ্যাপ কেন হবে, তাই না? তো সেগুলো কিন্তু তখন হয়েছে, এবং তারাই কিন্তু আমাদেরকে যে জায়গাটায় খাদে কিনারে নিয়ে এসেছিল। ফলে ব্যাপারটা এমন না যে সামনে দেখে গেছে খুব একটা ভালো একটা জায়গায় রোজে একটা জায়গায় রেখে দিয়ে গিয়েছে এবং সেখান থেকে কারো পা ফসকে যায় কিনা না। আমরা একটা ক্রাইসিসের মধ্যেই ছিলাম অর্থনৈতিকভাবে। এখন সেই জায়গায় যখন একটা পলিটিক্যাল অস্থিরতা ছিল, সেটা কিন্তু ওই আওয়ামী লীগ গভর্নমেন্টের জন্য কিন্তু সমস্যা ছিল, যে পলিটিক্যাল যদি স্থিরতা না আসতো, আওয়ামী লীগও ক্ষমতা থাকলে কিন্তু এটা হ্যান্ডেল করতে পারতো না, আমরা দেখতে পাচ্ছিলাম। এবং আমরা জানতাম যে আওয়ামী লীগ ক্ষমতায় যদিও দেখা গেছে কি যে গণতান্ত্রিকভাবে ইলেকশন দেয় নাই, ঠিক আছে, হয়তো আইনগতভাবে তারা ঠিকঠাক করেছে, কিন্তু গণতান্ত্রিক স্পিরিটের দিক থেকে তারা ঠিক ছিল না। তো সেটা করার কারণে তাদের একটা প্রবলেম কী ছিল, আমরা জানি যে অর্থনৈতিকভাবে টিকতে পারবে না, আমাদের ধারণা ছিল যে অর্থনৈতিকভাবে ম্যানেজ করতে পারবে না, এবং সেদিকেই যাচ্ছিলো, কিন্তু সেদিকে যাচ্ছিল। এবং আমরা চায়না থেকে যে ধরনের কমিটমেন্ট আশা করেছিল যে $7 বিলিয়ন ইউয়ান, চাইনিজ মুদ্রায় $7 বিলিয়ন সমপরিমাণ আমরা আনতে পারলে সেই $7 বিলিয়ন আমরা কী করতে পারতাম, আমরা বাইরে থেকে আমদানি করতে পারতাম, চায়না থেকে আমদানি করতে পারতাম সেটা দিয়ে। সেখানে আমরা কত 150 বা 58 মিলিয়ন ডলারের সমপর্যায়ে, তার মানে চায়না কিছুই দেয় না। তাহলে একেবারেই ইন্ডিয়ান কেন্দ্রিক, এবং ইন্ডিয়া যে হেল্প করবে সেটা তো সম্ভব না। তাহলে ওয়েস্ট যদি বৈরী হয়ে যায়, চায়না যদি বৈরী হয়ে যায়, সে জায়গাটায় কিন্তু আমরা যে চাপের মুখে ছিলাম ডলারের দিক থেকে, কেউ আমাদেরকে হেল্প করবে, উদ্ধার করবে, আমরা ব্যাপার ছিল না। তো সেখানে একটা বিষয় যেটা যে অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা, ওনার যে কানেকশন, ওনার প্রতি অ্যাটলিস্ট ওয়েস্টের যে কনফিডেন্স, ওয়ার্ল্ড ব্যাংক, IMF-এর এগুলোর সাথে যে কানেকশন, তাতে আমার মনে হয় যে একটা সুবিধা উনি পেতেই পারেন। তো সেটা নিয়ে আসলে একটা চাপের জায়গায় হয়তো আমরা পার পেয়ে যেতে পারি। অন্যদিকে এই যে মানুষের মধ্যে যে নতুন করে একটা আশাবাদ তৈরি হয়েছে যে আমরা দেশকে অনেক সামনে নিয়ে যাব, আমরা ফ্রিডম পেয়েছি, এখানে জবাবদিহিতা আছে, এখানে করাপশন থাকবে না। হয়তো সব কিছু 100% করতে পারবো না, কিন্তু এখানে যদি একটা সিগনিফিক্যান্ট চেঞ্জ যদি হয়, করাপশন কম করে, আমরা যদি একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্টে যদি আমরা হাইতে আমরা হেল্প পাই এটাকে কাভার করার জন্য, এবং একটা কনসেশন যদি আমরা বিভিন্ন দেশ থেকে পাই যে আমরা যেগুলো আমাদের অব্লিগেশন আছে পে করার, সেগুলোর দিক থেকে যে একটু রয়েছে আমরা পে করতে পারবো, এগুলোতে হেল্প করতে পারে। কিন্তু সাম্প্রতিককালে যে ঘটনাগুলি ঘটেছে সেখানে ইতিহাস বলে যে এটা খুব টাফ, কারণ কেওয়াটিক অবস্থার পরে আরও কেওয়াটিক অবস্থা হবে। কিন্তু আমাদের যে একতাবদ্ধ জনসাধারণকে দেখেছি, ছাত্র জনতা, তা আমার কাছে মনে হয় যে হয়তো এই কেওয়াটিক অবস্থা তৈরি করতে পারবে না। এবং পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে ইন্ডিয়া বুঝতে পারছে এখন যে ইন্ডিয়া যেটা করে না এতদিন, তারা মনে করেছে যে আওয়ামী লীগ গভর্নমেন্ট থাকলেই তারা সেফ, এবং আওয়ামী লীগ গভর্নমেন্ট দ্বারাই তারা দেখা গেছে কি ভালো সার্ভ হবে। কিন্তু তারা এই জিনিসটা ভুলে গিয়েছে যে কোনো একটা গভর্নমেন্ট যদি জনগণের সাথে সম্পৃক্ত না থাকে, যদি জনগণ থেকে ডিটাচড হয়ে যায়, তাহলে এই গভর্নমেন্ট সার্ভ করতে পারে না, অন্য কোনো এক্সটার্নাল এজেন্সিকে করতে পারে না, কান্ট্রি করতে পারে না। তো তারা রিয়েলাইজ করার কারণে জনমানুষের সাথে সম্পৃক্ততা, যেটা আমি মনে করি ইন্ডিয়া বোঝা উচিত, বুঝবে হয়তো বা। আর সেখানে ইন্ডিয়া যদি মনে করে যে ঠিক আছে একটা স্টেবল গভর্নমেন্ট না থাকলে 7 সিস্টার্সের সমস্যা হবে, যেটা ইউনুস সাহেব অলরেডি বলেছেন। তো এখন সেদিক থেকে যদি তারা মনে করে যে না, বাংলাদেশের স্টেবিলিটি তাদের 7 সিস্টার্স এবং ইন্ডিয়ার জন্য দরকার, এবং ইন্ডিয়া থেকে যদি কোনো প্রশ্রয় না দেওয়া হয়, যদি মনে করা হয় একটা স্টেবল গভর্নমেন্ট এখানে থাকবে, আর ওয়েস্টের দিক থেকে যদি কোঅপারেশন থাকে, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের স্টেবিলিটির ক্ষেত্রে এক্সটার্নাল রোল একটা বিগ ইস্যু এখানে। আমি মনে করি এটা একটা বিষয়। আর আরেকদিকে আমি মনে করি যে ইন্টারনালি তাড়াতাড়ি ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি জামাত তাদের একটা চাপ থাকবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত জনগণের একটা শক্ত সাপোর্ট থাকবে ইন্টারিম গভর্নমেন্টের দিকে,
ততদিন পর্যন্ত আমি মনে করি তারাও একটু সময় খানিকটা দিবে ইন্টারিম গভর্নমেন্টকে কাজ করার জন্য। সেজন্য জনগণ যেন মনে করে যে ইন্টারিম গভর্নমেন্ট, এই অন্তর্বর্তী গভর্নমেন্ট ভালো করছে, তার রিফ্লেকশন হিসেবে অ্যাটলিস্ট ইনফ্লেশনটাকে একটা জায়গায় কন্ট্রোল করে।